শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাই। কুসংস্কার আজকের আমার মানসিক পরিবেশকে প্রভাবিত করে আজকের বিষয়। আমি পরিব্রাজক সত্যস্বরূপানন্দ বলছি। তাই বলি, আজ মনের কথা এই সময় বিষয়, প্রথম পর্ব, বিষয় কুসংস্কার মানসিক পরিবেশকে প্রভাবিত করে। আজকের বিজ্ঞান ও প্রযুক্তিবাদীর যুগে এখনও বেশ কিছু সংখ্যক মানুষ জাদু, মন্ত্র, দোয়া বা তাবিজ, কবচ, মাদুলি, জল পোড়া, তেল পোড়া, পিঠে থালা বসানো, বান মারা, জন্ডিসের বা নেবার মালা পরানো, ভূতে ধরা, জিনে ধরা, শয়তানে ধরা, হাওয়া বাতাস লাগা, আংটি পাথর পড়া, হাতের ভাগ্যরেখা দেখা বা ভাগ্য গণনা ইত্যাদি এই ধরনের চমক বা প্রলোভনে পড়ে নিজেদের বা ছেলে মেয়েদের বিবাহ, চাকরি, প্রেমিক প্রেমিকারা বা প্রণয়ের ব্যাপারে ওঝা, গুণিন, পীর, ফকির, তান্ত্রিক, জ্যোতিষী, বাবাজি, মাথাজি, গুরুজি, পুরুত, ফাদার, ইমাম, হাফিজ সাহেব, যিশু খ্রিস্টানের ফাদার, দৈব চিকিৎসক বা দেব দেবীর ভর ইত্যাদি অন্ধবিশ্বাস করে এদের কাছে সর্বশান্ত হয় এবং এই কুসংস্কার মানবিক পরিবেশকে প্রভাবিত করে। তাই তো বলি, এসব কুসংস্কার থেকে নিজেদের মুক্ত রাখুন এবং আপনাদের পরিবারে বা নিজেদের অর্থ ও সময় বাঁচান। আমাদের দেশে বা এই ভারতবর্ষে দি ডার্ক অ্যান্ড ম্যাজিক রিমেডিস অবজেকশন বা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট নামে একটা আইন আছে। সেই আইনে 1954 সাল থেকে চালু আছে, যেখানে বলা আছে মন্ত্র, তন্ত্র, দোয়া, তাবিজ বা কোনো চমক দেখিয়ে যদি কেউ রোগ সারানোর দাবি করে তবে তিনি আইনের চোখে অপরাধী। এই অপরাধের জন্য জেল ও জরিমানার ব্যবস্থাও আছে। সুতরাং এ ব্যাপারে যারা প্রতারিত তারা আইন মোতাবেক থানায় অভিযোগ দায়ের করতে পারেন। আর এই অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতন হতে হবে। সচেতন হন আপনারা, প্রতিবাদ করুন এবং জনমত গড়ে তুলুন। আজকাল গ্রাম ও শহরের ভূতে ধরার ঘটনা প্রায় ঘটে। সমাজের বেশিরভাগ মানুষ এই ঘটনাকে ভূতের ভর বলে চিকিৎসা বিজ্ঞানের মতে এটা মানসিক রোগ। সাধারণ দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে এই ঘটনা বেশি ঘটে। আবার পুরুষ অপেক্ষা মেয়েদের রোগগ্রস্ত হতে বেশি দেখা যায়। প্রধানত অশিক্ষা, কুশিক্ষা থেকেই ভূতে ধরার সম্ভাবনা বেশি হয়। তাছাড়া
নিত্যদিনের অভাব বঞ্চনা, মন যা চাইছে তা না পাওয়ার বেদনা, অবহেলা, মানসিক অত্যাচার, অন্যের দৃষ্টি আকর্ষণ করা, গুরুত্ব পাওয়ার বাসনা, যৌন আকাঙ্ক্ষার অদমন, যৌন আকাঙ্ক্ষার অদমন, কোনো অন্যায়কে লুকানোর প্রচেষ্টা, অথবা কারো বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে গালিগালাজ করতেও দেখা যায় পারে ইত্যাদি নানা কারণে মানুষের অবচেতন মন এই রোগের আশ্রয় নেয়। যেহেতু ভরের একটা সমাজ স্বীকৃতি পরিচয় আছে, ভরের মাধ্যমে রাগ, দুঃখ, আবেগ, যন্ত্রণা ইত্যাদি প্রকাশের দ্বারা রোগী তার অবদমিত ইচ্ছা প্রকাশের সুযোগ পেয়ে যায়, যে ইচ্ছা স্বাভাবিক অবস্থায় তার পক্ষে কোনো দিনও পূরণ করা সম্ভব হতো না। আজ এই প্রথম পর্ব বললাম, চলতে থাকবে কুসংস্কার নিয়ে পরপর সংখ্যা। আগামী পরে আমার দ্বিতীয় পর্ব চলবে।